সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও উঠে আসছে বেশ কিছু অসঙ্গতি। অভিযোগ, রাজ্যের বেশ কিছু জেলায় খোদ বিএলওদের নাম ভোটার তালিকায় স্থান পেলেও লেখা রয়েছে অ্যাডজুডিকশন, অর্থাৎ তাদের কোনো নথি সংক্রান্ত অসঙ্গতি রয়েছে। তাদের বিষয়গুলি বিচারকদের বিবেচনাধীন। এদিকে আবার এসআইআর চলাকালীন অভিযোগ উঠেছিল এক জেলার পঞ্চায়েত প্রধান বাংলাদেশি নাগরিক। আর এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে সত্যিই সেই পঞ্চায়েত প্রধান যে বাংলাদেশি নাগরিক, তাতেই শিলমোহর দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার প্রকাশ পেয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। আর সেই ভোটার তালিকার লিস্টে কালনা থানার অন্তর্গত হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডলের নাম বাদ গিয়েছে। হাটকালনা তৃণমূল পঞ্চায়েতের প্রধান বাংলাদেশি অবশেষে নির্বাচন কমিশনের লিস্ট প্রকাশের পর তাতেই পড়ল শিলমোহর। কিন্তু প্রশ্ন, প্রধানকে প্রধান তাকে ঠিক কে করলো? ক্ষেপে অগ্নি শর্মা বর্তমানে প্রধান শ্রাবন্তী মণ্ডল। তিনি কেড়ে নিতে গেলেন মহিলা সাংবাদিকের মোবাইল ফোনও, এমন ঘটনাও ঘটিয়েছেন তিনি। শনিবার প্রকাশ পেয়েছে সংযোজিত ভোটার লিস্ট। আর তারপর সেই ভোটার লিস্টে কালনা থানার অন্তর্গত হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডলের নাম বাদ গেছে, সেই ছবি ধরা পড়েছে। শনিবার এই লিস্ট প্রকাশের পর তার বাড়ি যাওয়া হলে প্রথমে তিনি বাড়িতে ছিলেন না। পরবর্তী সময় রাস্তায় তার সঙ্গে দেখা হয়। তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এ প্রসঙ্গে কোনো কিছু নিয়ে মুখ খুলতে রাজি হননি। সেই ভিডিও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা করতে গেলে তিনি ফোন কেড়ে নেন একজন মহিলা সাংবাদিকের। সংবাদ মাধ্যমের কর্মীদের প্রশ্নতেই তিনি একেবারে ক্ষেপে অগ্নিশর্মা হয়ে যান। পাশাপাশি কালনা পৌরসভা এলাকার এক জনপ্রতিনিধিরও নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে। দেখুন ভিডিও। দেখো ভিডিওস না করো, দেখো ভিডিওস না করো, দেখো ভিডিওস না করো। এ প্রসঙ্গে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুমন ঘোষ শনিবার বিকেলে বলেন, ইতিমধ্যে হাটকালনা পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে তিনি বাংলাদেশি আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছিলাম। সেটা যে সঠিক ছিল আজকে এই লিস্ট তা প্রমাণ করছে। আগামী দিনে আমরা তার প্রধানের পদ খারিজের বিষয় নিয়ে এসডিওর কাছে ভবিষ্যতে দ্বারস্থ হব। তবে প্রধান যে বাংলাদেশি, এদিনের এই ভোটার লিস্ট প্রকাশ হতেই তা স্পষ্ট হলো বলেই জানাচ্ছে বিজেপি। কি বলছেন বিজেপি নেতা সুমন ঘোষ, শুনবো। হাটকালনা পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন হচ্ছে গিয়ে তার নাম বাদ গেছে এবং ডিলিটেড হিসাবে দেখানো হয়েছে। তো কি বলবেন এই বিষয়ে? আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই আমরা যে প্রমাণ দিয়েছিলাম, আমরা সেই প্রমাণ আজকে প্রমাণিত হলো যে উনি ভারতবর্ষের নাগরিক নন। আজকের দিনে দাঁড়িয়ে এটা প্রতিষ্ঠিত এবং আমরা নির্বাচন কমিশনকে এর জন্য ধন্যবাদ জানাই। অবিলম্বে ওনার পদত্যাগের দাবি জানাচ্ছি। যেহেতু তিনি ভারতীয় নাগরিক নয়, সেহেতু তার পদত্যাগ করে হাটকালনা পঞ্চায়েতের প্রধানের পদ ফাঁকা করার দাবি জানাচ্ছি। এই বিষয় নিয়ে কি অন্য জায়গায় দাবি কোথাও কিছু লিখিত দেবেন? আমরা অবশ্যই আমরা কাগজপত্র হাতে পাচ্ছি, কাগজপত্র পাই পুরোপুরি, তারপরে আমরা অবশ্যই এসডিও ম্যাডামকে আমরা লিখিত আকারে অভিযোগ জানাবো। আর আমরা শুনতে পাচ্ছি আরও জনপ্রতিনিধি আছে কানলা শহরের বুকেও, তারও নাম বাদ গেছে। আমরা এখনও পর্যন্ত কাগজপত্র হাতে পাইনি। হাতে পাইলে আমরা সে বিষয়েও আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সম্মানীয় এসডিও ম্যাডামকে আমরা আবেদন জানাই। এসআইআর চলাকালীন এই খবর আমরা করেছিলাম। আর সেই সময় অভিযুক্ত পঞ্চায়েত প্রধান শ্রাবন্তী মণ্ডল বলেছিলেন যে তিনি বাংলাদেশি নাগরিক নন। যে বা যারা এই অভিযোগ করেছেন তারা আগে প্রমাণ করুন যে তারা বাংলাদেশি নাগরিক নন। কি বলেছিলেন শুনবো। বিজেপির তরফে আজকে এসডি অফিসে একটা অভিযোগ করা হয়েছে যে আপনি বাংলাদেশ থেকে 2020 সালে এসেছেন এবং এসে যে আপনার বাবা মাকে এখানে কাউকে সাজিয়েছেন মিথ্যাভাবে এবং একটি জন্ম সার্টিফিকেট তৈরি করেছেন এবং ভোটার কার্ড যেটা তৈরি করেছেন সেটিও ভুয়ো। এ বিষয়ে কি বলবেন? বাংলাদেশি না কি আমার, সেটা হলো ফার্স্ট কথা। যে যারা রিপোর্ট করেছে
তারা আগে প্রমাণ করুক, তারা এদেশি। না পরে না হয় আমি আমারটা প্রমাণ করবো। এ নিয়ে আমাদের কালিক সুজাতা মেহরা রিপোর্ট দেখাবো। দেখো, শনিবার নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে বিচারাধীন যারা ভোটার রয়েছে তাদের সংখ্যাও কিন্তু যুক্ত রয়েছে। পূর্ব বর্ধমান জেলায় যে খসড়া তালিকা, সেখানে মোট ভোটার ছিল 39,70,620 জন। আর যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো, সেখানে মোট ভোটার রয়েছে 39,59,911 জন। পূর্ব বর্ধমান জেলায় ড্রাফট তালিকা থেকে বাদ পড়েছে 17,984 জন ভোটার। আর যেটা বিচারাধীন রয়েছে সেই সংখ্যাটা হচ্ছে কিন্তু 3,53,608 জন। এখন সংযুক্ত হয়েছে কিছু ভোটার, সেটা হচ্ছে 7,275 জন। চূড়ান্ত ভোটার তালিকায় যে নামগুলো বাদ পড়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু রয়েছে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা। তার মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের যিনি পঞ্চায়েত প্রধান, অর্থাৎ কালনার যে হাটকালনা পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত প্রধান শ্রাবন্তী মণ্ডল। শ্রাবন্তী মণ্ডল কিন্তু আগেও খবরে এসেছেন ভুয়ো ভোটার লিস্টে ভুয়ো নাম তুলে, অর্থাৎ প্রতিবেশীকে বাবা মা দেখিয়ে কিন্তু তিনি ভোটার লিস্টে নাম তুলেছিলেন। এমনকি প্রতিবেশীকে বাবা মা দেখিয়ে জাতিগত শংসাপত্র তৈরি করারও কিন্তু অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বিরোধীরা সরব হয়েছিল এবং যেটা তখন অভিযোগ উঠেছিল যে প্রতিবেশীকে বাবা মা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলে তিনি কিন্তু পঞ্চায়েত প্রধান, অর্থাৎ ভারতের নাগরিকত্ব নিয়ে তিনি পঞ্চায়েত প্রধানও হয়ে বসে রয়েছেন। এসআইআর শুরু হতেই কিন্তু বিরোধীরা সরব হয়েছিল, রীতিমতো শোরগোল পড়েছিল সেটা নিয়ে। ভুয়ো নথি তৈরি করে ভারতে বাস এবং শাসক দলের পঞ্চায়েত প্রধান, এই হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এমনকি তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে কয়েকজন বাংলাদেশিকে অ্যানুমারেশন ফর্মের মাধ্যমে তাদেরকে ভারতের নাগরিক প্রমাণ করার জন্য ফর্ম ফিল আপ করার এমন অভিযোগও কিন্তু উঠেছিল। বিরোধীরা যথেষ্টই সরব হয়েছিল। তবে তখন তিনি দাবি করেছিলেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা বিরোধীরা প্রমাণ করে দেখাক, তারপরে তারা কথা বলবেন। এখন এসআইআর এর যে চূড়ান্ত ভোটার তালিকা, সেই ভোটার তালিকা প্রকাশ হতেই কিন্তু তার যে বাংলাদেশি, তিনি যে বাংলাদেশি, এই যে দাবি ছিল বিরোধীদের, তাতে কিন্তু এক প্রকার শিলমোহর পড়লো বলা যায়। কেননা নাম বাদ পড়লো শ্রাবন্তী মণ্ডলের। হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল, তৃণমূলের প্রধান শ্রাবন্তী মণ্ডল, তিনি যে বাংলাদেশি তাতে শিলমোহর দিল কিন্তু নির্বাচন কমিশন। কিন্তু এই বিষয়ে তাকে প্রশ্ন করতে গেলে তিনি কিন্তু প্রথমে বাড়িতে তো ছিলেন না, তারপর যখন তাকে রাস্তায় দেখা পাওয়া যায়, তাকে যখন এই বিষয়ে প্রশ্ন করতে যাওয়া হয়, তিনি কিন্তু মানে যথারীতি ক্ষিপ্ত হয়ে ওঠেন, এমনকি সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেন, এরকমও কিন্তু দেখা যায়। অর্থাৎ এখন কিন্তু তিনি কোন রকম কোনো কিছু সাংবাদিকদের কাছে মুখ খুলতে নারাজ, সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিতে নারাজ, কিন্তু যথেষ্টই তিনি সাংবাদিকদের উপর চড়াও হতে ছাড়লেন না। অন্যদিকে চূড়ান্ত ভোটার তালিকার নাম বাদ পড়েছে কিন্তু কালনা পৌরসভার 10 নম্বরে যিনি ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন অনিল বোস ও পূর্বস্থলী 2 নম্বর ব্লকের মেটতলা পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সন্তোষী দাসের। কাউন্সিলর অনিল বোস, সন্তোষী দাস কেউই কিন্তু মুখ খুলতে চাইছেন না। তাদের যে বিরুদ্ধে অভিযোগ ছিল, যেরকম শ্রাবন্তী মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি বাংলাদেশি, অন্যদিকে এনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, এই সবেতেই কিন্তু শিলমোহর দিল নির্বাচন কমিশন, এমনটা কিন্তু বলাই যায়। তৃণমূল কংগ্রেস যথেষ্টই কিন্তু এই বিষয়ে বিপাকে পড়েছে এই মুহূর্তে। তারা অস্বস্তিতে, কোনো রকম কিছু তারা বলতে চাইছে না। যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের নাম বাদ পড়লো, তারাও কিন্তু মুখ খুলতে নারাজ। কিন্তু বিরোধীদের যে অভিযোগ ছিল তাতেই কিন্তু শিলমোহর দিল নির্বাচন কমিশন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।